সৌদি আরবে এসে যদি আপনি রেস্টুরেন্টে হেল্পার হিসেবে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আপনি যদি সৌদি আরবে হেল্পার হিসেবে কাজ করতে চান রেস্টুরেন্টে, তাহলে আপনার যোগ্যতা না হলেও চলবে, এক্সপিরিয়েন্স না হলেও চলবে, আপনার ল্যাঙ্গুয়েজ না জানলেও চলবে। অনেকে বলবে যে ভাই আপনি ল্যাঙ্গুয়েজটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি বলবো যে ভাই যারা বাংলাদেশ থেকে আসে সৌদিয়ানরা বুঝে নেয় এবং কি জানে যে বাংলাদেশ থেকে যারা আসে তারা একেবারে লেবার, কোনো এক্সপিরিয়েন্স থাকে না, কোনো ল্যাঙ্গুয়েজ তাদের জানা থাকে না। এটা সৌদিয়ানরা সবাই জানে, কিন্তু সবার ক্ষেত্রে না। অন্য অন্য দেশ থেকে যারা আসে, ইন্ডিয়া, তারপর হচ্ছে ফিলিপাইনি, নেপালি, তাদের থেকে ইন্টারভিউ নিয়ে তারপর দেন তাদেরকে রেস্টুরেন্টে জব দেয়। কিন্তু যারাই বাংলাদেশিরা আসে তাদের কাছ থেকে কোনো প্রকার ইন্টারভিউ নেয় না, কারণ বাংলাদেশিদেরকে দিয়ে তারা হেল্পার কাজ করাবে, অ্যাজ এ ক্লিনার হিসেবে কাজ করাবে। তো যারা আরবি অথবা ইংলিশ পারেন তাদের সাবজেক্ট আলাদা, আর যারা পারেন না, একেবারে ল্যাঙ্গুয়েজ কোনো কিছুই পারেন না, আরবি জানেন না, বাংলা ইংলিশ জানেন না এবং কি কোনো প্রকার এক্সপিরিয়েন্স নেই, তারা এই কাজটা করতে পারবেন। যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার স্যালারি হবে প্রথম অবস্থায় অনেক জায়গায় আপনার 1200 ধরে, অনেক জায়গায় 1300, 1400, 1500, ম্যাক্সিমাম জায়গায় 1200 ধরে। তো এটা যিনি কাজ করে ওনার উপর ডিপেন্ড করে, উনি কীরকম চালাক, কীরকম কথাবার্তা বলতে পারে, ওইটার উপর ডিপেন্ড করে তাকে স্যালারিটা ধরে। যদি আপনি একেবারেই কোনো কিছু না বলেন, কোনো কিছু না বলতে পারেন, তাহলে আপনার 1200 রিয়াল ধরবে। এটা আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি কিছু টুকটাক কথা বলতে পারেন ওনাদের সাথে, তাহলে দেখবেন যে 1300-1400 রিয়াল আপনার অ্যাভারেজ ধরে ফেলছে ক্লিনার হিসেবে অথবা হেল্পার হিসেবে। তারপর মেন ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া আপনি যখন ক্লিনার অথবা হেল্পার হিসেবে কাজ করবেন, তখন আপনাকে একজনের সাথে দিবে, একজন শেফ অথবা একজন অ্যাসিস্ট্যান্ট কুকের সাথে আপনাকে দিবে। তো যার সাথে আপনাকে দিবে, তখন আপনার যার সাথে আপনি কাজ করতেছেন তার ল্যাঙ্গুয়েজটা জানা আপনার একেবারে জরুরি। কারণ হচ্ছে গিয়া আপনি যার সাথে কাজ করতেছেন তার ভাষাটা যদি না বুঝেন, ভাষাটা কি, সেখানে রেস্টুরেন্টে যেই চলমান ভাষাগুলা যেগুলা দরকার, মানে নেও, দেও, তারপর হচ্ছে রাখো, এগুলো আরবিতে বলে, অথবা যার সাথে কাজ করবেন সে ইন্ডিয়ান হলে হিন্দি বলবে, মাসরি হলে মিশরি ভাষা বলবে। তো এগুলো মানে টুকটাক আপনাকে জানতে হবে। যদি আপনি কাজ করতে করতে এগুলো জেনে ফেলেন, তাহলে দেখবেন যে বছরখানেক পর আপনার স্যালারিটা ইনক্রিজ করবে কোম্পানি। তারপর হচ্ছে খাওয়া থাকে একেবারে ফ্রি থাকে, এটা নিয়ে কোনো টেনশন করতে হয় না রেস্টুরেন্টে। মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, আপনার ডিউটি কয় ঘন্টা হয়ে থাকে। যারা বাংলাদেশ থেকে আসেন তাদের ধরে রাখতে হবে ভাই 12 ঘন্টা ডিউটি। এটা আপনি মাস্ট ধরে রাখবেন যে আমার 12 ঘন্টা ডিউটি করতেই হবে, কারণ আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো কিছু আপনি জানেন না। তো সেক্ষেত্রে আপনাকে 12 ঘন্টা ডিউটি করার মন মানসিকতা থাকতে হবে। তারপরেও অনেকে আপনার যে দালালের মাধ্যমে আসে অথবা যে এজেন্সির মাধ্যমে আসে তারা বলে থাকে যে 10 ঘন্টা অথবা 8 ঘন্টা। 8 ঘন্টা কোনো ডিউটি নেই, ঠিক আছে? সৌদি আরবে 8 ঘন্টা কোনো ডিউটি নেই, মিনিমাম 10 ঘন্টা অথবা 9 ঘন্টা, ঠিক আছে? 8 ঘন্টা কোনো ডিউটি নেই সৌদি আরবে। তো আসার আগে অবশ্যই এটা মাথায় রাখবেন যে যদি আপনি কোনো প্রকার এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে অবশ্যই 12 ঘন্টা ডিউটি করার মন মানসিকতা থাকতে হবে। আর হ্যাঁ, সপ্তাহে একটা বন্ধ থাকে, এটা 80% কোম্পানিতে থাকে, রেস্টুরেন্টের 80% কোম্পানিতে থাকে, আর বাকি 20% থাকে না। এখানে আরেকটা কথা আছে, ওভার টাইমটা কীভাবে পাবেন। যদি আপনি তাদের সাথে কথাবার্তা বলে ঢুকতে পারেন যে আমি 10 ঘন্টা ডিউটি করব, 2 ঘন্টা ওভার টাইম ওনার দেওয়া থাকবে। আর যদি আপনি কথাবার্তা না বলতে পারেন, তাহলে তো আপনার 12 ঘন্টায় দিয়ে দিবে, তখন তো আপনার ওভার টাইম পাবেন না। তবে অনেক জায়গায় ওভার টাইমটা দিয়ে থাকে 2 ঘন্টা, অথবা সপ্তাহে একদিন। যদি আপনি একদিন বেশি কাজ করেন, সপ্তাহে 7 দিন কাজ করেন, তাহলে ওভার টাইম পেয়ে থাকবেন। সেখানেও আপনি একটা বাড়তি ইনকাম সুযোগ পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন।